আমরা যে আল্লাহর জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে দামি জিকির। রাসূল বলেছেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এই জিকিরের উপরে মানুষকে দাওয়াত দিয়েছেন। সেই জিকির করতে আমাদের কোনো অসুবিধা আছে? সর্বপ্রথম পৃথিবীতে যে ইবাদত আল্লাহ আমাদেরকে দান করেছেন সে ইবাদতের নাম হলো জিকির। কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, আছে? কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহও তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম। এই জিকির মানুষের ভিতরের যে অন্তর ময়লা পড়ে যায়, লিকুল্লি শাইইন সেকালাতুন, সেকালাতুল কুলুবি জিকরুল্লাহ। আল্লাহর জিকিরের কারণে মানুষের অন্তর পরিষ্কার হয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু ভণ্ডামি জিকির নামছে, যার কারণে মানুষ আসল জিকির আর করবার চায় না। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম কিছু জিকির আছে না নাই? ওইগুলো জিকির যারা করে তাদের নাম দিয়েছে জাকের পার্টি। কি পার্টি? জাকের পার্টি। আমরা কলেমার জিকির করার শেষে মোহাম্মদ রাসূলুল্লাহ যখন বললাম, তখন আমাদেরকে আপন ইচ্ছায় বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বক্তার ঝাঁকিতে না, আপন ইচ্ছায় অন্তর থেকে এটা বলতে হবে। এটা বললে লাভ কি? এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা বললেন, আপনারা বলেন তো এইটা কি এখানে আছে? এতদিন পর্যন্ত বক্তারা কি শুনেছে? যে আপনি যখনই মুখের দরুদ শেষ করবেন সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। এই হাদিস দিয়ে বোঝা যায় যে আমাদের নবী রওজার মধ্যে মরে নাই, নাকি কোন? মরা মানুষের কাছে কিছু পৌঁছানো যাবে? যাবে না। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন, আমাদের কপাল ভালো না খারাপ? ভাগ্যগুণে আমাদের নবী সেই দিন উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবেন। জামিন করার মূল মন্ত্র হলো এই দরুদ। আপনি যখনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার ডান কাঁধের ফেরেশতা এটা লিখতে পারবে না, কারণ দরুদ কোনো ইবাদত না, দরুদ হলো মহাব্বত। আর মহব্বতের কোনো লেখনই নাই। আপনার যে কলেমার জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা কিন্তু ডান কাঁধের ফেরেশতা লেখছে, যেরকম ঠিক কিনা? আর যারা জিকির করেনি, বাম কাঁধের ফেরেশতা বলে আল্লাহ আমি কি বসে থাকবো? আল্লাহ বলে তাহলে লেখো। ফেরেশতাকে কি লিখবো? তো জবানই খোলেনি। আল্লাহ বলতেছেন আমার জিকির করার সময় যারা জবানকে বন্ধ রাখে এরা হলো বোবা শয়তান। কি শয়তান? ওর কান্দে লেখো মানবরূপী বোবা শয়তান। এখন কারা কারা জিকির করেননি তারা এখন জিকিরের কাজ আদায় করে নেবেন। আল্লাহ তাআলা সর্বহালে সবসময় আমাদেরকে জিকির করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন।